আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলছেন যে দাঁড়াতে না পারলে বসো। প্রশ্ন হলো, জামিয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কি করা উচিত? জামিয়া যাওয়ার বাসনা বাস্তবায়নের জন্য তার কি দোয়া করা উচিত? You should one thing is, are you regular in offering একটা your বিষয় prayers? স্মরণ রেখো, তুমি কি 5 বেলার নামাজ পড়ো? জি, আমি পড়ি। তুমি কি নামাজের অর্থ জানো এবং বুঝো? জি, আমি জানি। তুমি কি আল্লাহর সাহায্য চাও সেজদায়? To make you a good আল্লাহর কাছে সাহায্য যাচনা করো কি Murabbi or ভাল an Ahmadi? মিশনারি হওয়ার জন্য বা মুরব্বী হওয়ার জন্য, ভালো আহমদী হওয়ার জন্য? জি, আমি করি। এটি হলো প্রথম কাজ যা তোমাকে করতে হবে। তুমি কি জানো কোরআন কিভাবে পড়তে হয়? জি, আমি কোরআন পড়তে পারি। Daily? হুজুর জিজ্ঞেস করছেন যে প্রত্যহ তেলাওয়াত করো কিনা? You should do না, আমি প্রত্যেক দিন তেলাওয়াত করি না। হুজুর বলছেন যে প্রত্যেক দিন তোমার 1 বা 2 রুকু তেলাওয়াত করা উচিত, it as well. আর কোরআনের অর্থ বোঝার চেষ্টা করো। Do you have good morals? দ্বিতীয়ত, তোমার নৈতিক মান উন্নত কিনা? জি। The book of Hazrat Masih Maud Islam. হজরত মসিহ মউদ আল ইসলামের বইয়ের 2-1টি প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করো। এসেন্স অফ ইসলাম থেকে, বিশেষ কোনো বইয়ের কথা বলছেন, এসেন্স অফ ইসলাম থেকে পাঠ করো। বিষয়বস্তু যা তাতে উল্লেখ করা হয় তা বোঝার চেষ্টা করো, অনুধাবনের চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে ধর্ম কি। This is the only training. You know, you should এটি training of the একমাত্র প্রশিক্ষণ। কোরআনের অর্থ জানতে হবে, সূরা ফাতিহার অর্থ জানতে হবে, কোরআন তেলাওয়াত করো। এটি হলো জামিয়ার ছাত্রদের জন্য মৌলিক চাহিদা। আহমদিয়তের জেনারেল জ্ঞান অর্জন করতে হবে। generalized. আহমদিয়ত সম্পর্কে তোমাকে জানতে হবে। When did Hazrat Masih Maud তোমাকে জানতে হবে হজরত মসিহ মউদ আলাইহিস সালাম কখন মসিহ মউদ হওয়ার দাবি করেছেন, did he take the first bath? কখন প্রথম বয়াত হয়েছিল, হজরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কখন হয়েছে। উদাহরণস্বরূপ বলছি, আহমদিয়তের ইতিহাস কিছুটা জানতে হবে। এগুলো শেখার চেষ্টা করো। So this is the basic thing. এগুলো মৌলিক বিষয়। And also recite the prayer. একই সাথে Anzalta ilayya min khairin faqir. এ দোয়া করো যে রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এটি খুব সুন্দর একটি দোয়া, হযরত মূসা আলাইহিস সালামের এই দোয়া। আমি নিজে এটি পছন্দ করি, তাই তুমিও এই দোয়াটি করো।